মিথ্যেই তোমরা দেশোদ্ধারের স্বপ্ন দেখছো অম্বিকা ঠাকুর। দেশটাকে আগে পাপ মুক্ত করো। যতদিন না এই মেয়ে মানুষ জাতটাকে তোমরা অপমানের কুণ্ড থেকে বের করে আনছো, উদ্ধার করছো, ততদিন তোমাদের সব চেষ্টাই কেবল ভস্মে ঘি ঢালা। বাবা, বাবা বোনের বাড়ি এসে একবেলা তো থেকে যাবে। না, একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই যেতে হবে। আরে বাবা, মেজদাজি একেবারে না বলে কয়ে কোনো বিপদ আপদ? ওরে ওরে, ও বললো এই দেখ না, মেজো ছেলে আমার এক্ষুনি চলে যাবে বলছে। বলছি তো মাপুইমা, জরুরি কাজ পড়ে গেছে, তাই যেতেই হবে। সে কি কথা? আজ এসে আজই চলে যেতে হবে? এ কেমন কথা? তা মেজদা, কাজটা যখন এত জরুরি, তো কাজটা সেরে দুদিন বাদে শান্তিতে এলেই তো ভালো হতো নাকি মেজদা? হ্যাঁ, তাতে অন্তত কারুর কারুর খুব উপকার হয়, সে ব্যাপারে সন্দেহ নেই। সত্যি সেই ভালো হতো। হঠাৎ এমন করে ওনাদের তো চলে যাওয়ার কথা ছিল না। বরাবরের জন্য তোমার বাড়িতে ওদেরকে রেখে দিতে হবে এমন কথা তো ছিল না। তাছাড়া সে আমার পরিবার, তার উপর আমার জোর চলতে পারে না। চলবে না কি বল? 100 বার চলবে। ইচ্ছে হলে কোমরে দড়ি দিয়ে কাঁটাবন্দি হিঁচড়ে নিয়ে যাওয়া চলবে। তা না হলে নিজেকে জাহির করবে কি করে? যাত্রার আয়োজন করুন মেজ ঠাকুর জামাই। মেজদা, মেজো বউয়ের মুখের মাছ ভাতটুকু পড়ে, সেটুকু অন্তত। মন খারাপ করো না ঠাকুরজি। ভাজকে মাছ ভাত খাইয়ে পাঠাবার বাসনা, সে তো তোমার ভাইয়ের কল্যাণের জন্য। আর আমার রুচি নেই ভাই। মুখ ফুটে বললুম সেই সত্যি কথাটুকু। শুনলে শুনলে সবাই কথাটা? এরপরেও এই মেয়ে মানুষকে সতীসাধ হিসেবে বিশ্বাস করতে হবে? যে স্বামীর অকল্যাণ চায়, তার নীতি চরিত্রের ভালো না, ভালো নয়, সে কুচরিত্রির।
ওগুলো আমাদের সঙ্গে যাবে। জিনিসের মতো জিনিস একটা হাতে করে দেব, সে ভাগ্যি তো করিনি রে মা। এখন লাল পেরে কোরার শাড়ি এনে দেবার সময় দিলে না মেজে ছেলে। মারে মারে, এটা 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 রাখো, হাতে তুলে দেবার মতো আর তো কিছু নেই রে বাবা। মেজদা, যদি একটা উপকার করেন, বইগুলো কলকাতায় একজনকে দেবার কথা, তো আপনাকে পেয়ে গুছিয়ে দিচ্ছি, যদি নিয়ে যান। আমি আবার কাকে দিতে যাব? না না, আপনাকে যেতে হবে না, যখন আমি কলকাতায় যাব আমি নিয়ে যাব। আপনি শুধু নিয়ে গিয়ে ঘরে চৌকির নিচে খানিক জায়গা করে দিন। দেখতেই পাচ্ছেন তেমন কিছু দামি জিনিস নয়, তবে কি জানেন, জহরের আদর জহুরির কাছে, যদি দয়া করে নিয়ে যান। ঠিক আছে, ঠিক আছে। আমাকে কম তো বই দেখে এত খুশি হবেন জানি না তো। জানো না, সে যাক, এগুলো কিন্তু আমি সব করবো, এখনো রয়েছি তো, তার মধ্যে পড়ে ফেলবো। পড়লে তো বেঁচে যায় ওরা, ধুলোর কবরের মধ্যে পড়ে আছে, উদ্ধার হয়ে যায় তার থেকে। কথা, চলো।
ওই যে গুচ্ছের কাগজ কাগজগুলো নিয়ে এলি, গিলবি ওগুলো? ধুর, ওগুলো পেটে গেলে রক্ষে থাকবে? ফেলে দে, ফেলে দে। আমরা ওগুলো গাছ থেকে পেয়েছি। তাতে কি একেবারে যেন অমূল্য নিধি। অমূল্য বিষের দেশের এখন অমূল্য বস্তু। এই খাস না, খাস না, ওসব তোদের পেটে ছইবে না। আমরা তো এগুলো খেয়েছি। হ্যাঁ, বেশ বুঝেছি। এ কদিন এখানে থেকে না বনে বাজারে ঘুরে ঘুরে তোরা বুনো হয়ে গেছিস। তা হবে নাই বা কেন? নজর দেবার তো কেউ ছিল না। মার কত দিক সামলাবে, এক একটা যা হয়েছিস। জায়গাটার মধ্যে কিছু নেই, কি করে যে লোকে এখানে থাকে কে জানে। হ্যাঁ, শালা একটু বাড়াবাড়ি হয়ে গেল। বাড়াবাড়ি কিসের? যাইনি পর পুরুষের ঘরে, তাকানি তার মুখের দিকে। আর কি হবে? কথা হচ্ছে যেন আমি জানি না। আমি বলে এত কাঁদছে কেন? আমি যাবো, এত কাঁদবার মানুষ তো না। সব ছড়াটার জন্য যেতে হয় গলা টিপে। একবার তাকাচ্ছেও তো না এদিকে, একবার শুধলেও তো না শরীর কেমন আছে। এমন কান্না জুড়লে দেখে মনে হলো মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে। কি করব, কাজ বলে কথা। মেয়ে মানুষের বোঝার ক্ষমতাও নেই, দায়ীও নেই। বুঝলো তো আজকে দিনটা থেকে যাওয়ারই কথা। তবে হ্যাঁ, বেশি বাড়াবাড়ি আবার ঠিক না। জামাই, বেয়াই, নন্দাই এসব হচ্ছে কুটুম্ব। আর সেখান থেকে আসছো একবারে সমুদ্র বাহাচ্ছ, দেখতে ভালো লাগে। তবে হ্যাঁ, আমি একেবারে তাজ্জব বনে গেছি। যে মেয়ে মানুষের চোখে কেবল রাগেতে জল আসে,
সেখানে কেঁদে ভাসালে? বাবা, খাটুনি কি জিনিস এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। কদিন যা যাচ্ছে। কথাই বলে ব্যথার ব্যথা। বিয়ে করা বউ যার ব্যথা বুঝলো না, তার আবার কিসের ভরসা? কেউ একবার জানতে চাইলো না যে লোকটা বিনা নোটিসে হঠাৎ কেন চলে এলো? সবাই দোষটাই দেখে, কারণটা কেউ দেখে না। মাথাটা যা টিপ টিপ করছে, তাতে হাড়ের জন্য টেনে বার করে। শুধু জ্বর না জ্বর বিকার? হ্যাঁ, তা তো বলবেই। সেই হলেই তো তুমি খুশি হতে। খুশি? কে জানে, ওই জিনিসের আশ্বাদ তো পেলাম না এই কাল অবধি।